কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ব্যঙ্গের ছাতার সাথে তুলনা করলেন কে সেই মহিলা। তার বিচার জনতার আদালতে ছেড়ে দিলাম। চলুন শুনে আসি তার বক্তব্যগুলো। কওমি মাদ্রাসাগুলোর কারণে বাংলাদেশে দরিদ্রতার হার কিন্তু বাড়ছে দিনে দিনে। একটা জরিপে বলা হয়েছে যে বাংলাদেশে 4 কোটিরও বেশি পরিবারের মাসিক বেতন মাত্র $30। একটা জরিপ করে এটা বলা হয়েছে। বুঝেন যে 4 কোটিরও বেশি পরিবারের মাসিক আয় মাত্র $30। $1 কত? তাহলে $30 কত? কত মানবেতর জীবনযাপন তারা করছে। অথচ এরা ব্যাঙের ছাতার মতো একটার পর একটা মাদ্রাসা করেই যাচ্ছে 2 বিল্ডিং পরপর 2 বিল্ডিং পরপর। এগুলোতে কে শিখাচ্ছে, কি শিখাচ্ছে, কারা শিখছে, কি শিখছে কোনো খবর নাই। সরকার কখনোই এদেরকে মনিটর করে না। মনিটর করলে বেরিয়ে আসতো আসলে কওমি মাদ্রাসা থেকে ওরা কি শিখছে। দেখেন ওখানে না তারা আমাদের বোর্ডের বইগুলা পড়ে, ওরা কিছুই শিখে না। ইংরেজি শিখে না, অঙ্ক শিখে না, খুব সামান্য, খুব যেমন ক্লাস 6-7 একটা মেয়ে শেখে মাই নেম ইজ রুনা, আই এম বাংলাদেশি, যেগুলো আমাদের এই যে জেনারেল লাইনে একটা বাচ্চা নার্সারি বাচ্চা এটা শিখে ফেলে। আই এম বাংলাদেশি, মাই নেম ইজ রাফিয়া, এভাবে শিখে ফেলে। অথচ কওমি মাদ্রাসাগুলোতে মানে ইংরেজি বলতে খুব সামান্য, শিখে না, কিছু শিখে না। একটা কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করে এরা না হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার, না হয় বিজ্ঞানী, না হয় ব্যারিস্টার, কিচ্ছু হয় না। এরা কি হয়? তথাকথিত হুজুর হয়। আর এই কওমি মাদ্রাসা থেকে এরা বের হয়ে এরা তাকিয়ে থাকে আপনার আমার জাকাতের টাকার দিকে। যদি দেশে যদি আল্লাহর বিধান অনুযায়ী জাকাত দেওয়ার কোনো নিয়ম না থাকতো তাহলে না খেয়ে মরে যেত এই মাদ্রাসার ছেলেরা, মেয়েরা, হুজুররা। কারণ কিছু তো হয় না। তারা দেখেন স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে ছাত্রীরা জাকাত দেওয়ার মতো করে নিজেদেরকে তৈরি করে। আর এই কওমি মাদ্রাসার ছেলে মেয়েরা এবং শিক্ষকরা সারা জীবন তাদের জাকাতের টাকার দিকে তাকিয়ে থাকে। কত আফসোস, ভিখারি বানায়। একটা স্লিপ তারা প্রিন্ট করে তারা পুরা রমজান মাসে ভিক্ষা করে বেড়ায়। এই কওমি মাদ্রাসাগুলোতে আসলে কি শিখছে এটা অবশ্যই মনিটর করতে হবে। শেখ হাসিনার এই স্বৈরাচারের একটা বড় ভুল ছিল, কওমি জননী উপাধিটা নিয়েছিলেন, তার কারণেই এই অবস্থা আজ এই বাংলাদেশ দেখতে হচ্ছে। তার এই কওমি জননী খায় যদি না থাকতো তাহলে কিন্তু কওমি মাদ্রাসাগুলো এত ব্যাঙের ছাতার মতো হতো না। এরা স্বাভাবিকভাবে কথা পর্যন্ত বলতে পারে না। একবার আমাদের বইমেলায়, আমাদের স্টলে কয়েকটা ছেলে এসেছিল কওমি মাদ্রাসায় লেখাপড়া করা। তাদেরকে আমরা একটা বই উপহার দিতে চাইলাম, তখন তারা বললো না, আমরা এই যে বাংলা গল্প কবিতা এগুলা পড়লে গুনাহ হবে, এই বই আমরা আমাদের মাদ্রাসা নিতেও পারবো না। ছেলেগুলা নিজের মুখের কথা। এরকম লক্ষ লক্ষ বাচ্চা কওমি মাদ্রাসা থেকে বেরোচ্ছে যারা কিছুই শিখে না। এরা বাংলাদেশের ইতিহাসটা পর্যন্ত শিখে না। 1971 জিজ্ঞেস করলে এরা হা করে মুখের দিকে তাকিয়ে থাকবে। তাহলে এই মাদ্রাসার পক্ষে আমি কেন কথা বলবো? শুধু কি আল্লাহ বলেছে যে তুমি খালি আমার কোরআন শরীফটাকে মুখস্থ করো? তিনি তো বলেছে ইকরা, আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। সব তিনি পড়তে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন। হাদিসে আছে জ্ঞান অর্জনের জন্য দরকার হলে শুধু চীনে দাও। চীনে কি আমি আরবি শিখতে যাব? চীনে তো চীনা ভাষায় কথা বলতে হবে, ওদের সাথে মিশতে হবে। আল্লাহ তো বলে নাই যে কোনোখানে আমি এই জায়গায় যাইতে পারবো না, ওইখানে যাইতে পারবো না। তাহলে কেন এই তথাকথিত হুজুররা আমাদের জীবন বিধানের উপর সিল মেরে দেয়? সেটা আসলে আমার খুব জানতে ইচ্ছা করে। এবার চলুন তার কথার জবাব শুনে আসি। আসলে কওমি মাদ্রাসাগুলো কোনো কাজে আসে কি না এই সম্পর্কে যা বললেন মুফতি মুস্তাকুন নবী কাসেমি। এই নামাজ শিখবেন কোথায়? এই আসবাবে মাগফিরাত শিখবেন কোথায়? তেলাওয়াত ছাড়া তো নামাজ হয় না, আর মাদ্রাসা ছাড়া তেলাওয়াত হয় না। কি বলছি বলেন? মাদ্রাসা ছাড়া কি হয় না? তাইলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া তেলাওয়াত হয় না, তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। তাইলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া নামাজ হয় না, মাদ্রাসা ছাড়া দ্বীন হয় না। বলেন মাদ্রাসা ছাড়া কি হয় না? আপনার সন্তানকে জন্মের 6, 7, 8 বছর
জন্মের 7, 8, 9, 10, 3 বছর, এই 3টা বছরের জন্য যদি আমাদের নুরানি মাচা দিয়ে দিতে পারেন, এরপরে এই সন্তান পৃথিবীর যেখানেই যাক সেখানেই থাকুক, সে মুসলমান হয়ে জীবনযাপন করবে। সে কি? এই জন্য মাদ্রাসার প্রয়োজন কেমন? অক্সিজেনের প্রয়োজন যেমন। মাদ্রাসার প্রয়োজন কেমন? অক্সিজেনের। আচ্ছা, 1 ঘন্টার ওয়াজ দিয়ে কি কোনো মানুষ ডাক্তার হওয়া সম্ভব? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার এসে 1 ঘন্টা লেকচার দিলে এই সবগুলো মানুষ ডাক্তার হয়ে যাবে? আচ্ছা, একাধারে 40 দিন লেকচার দিলে পোকা পোকা একটা পোকা। একাধারে 40 দিন লেকচার দিলে কি একজন ডাক্তার হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা 3 চিল্লা লেকচার দিলে কথা কয় না? একাধারে 3 চিল্লা লেকচার দিছে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আর নিয়মতান্ত্রিক ভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ 6 বছর ডাক্তার। কি সব জিনিসের একটা রুল আছে না? ডাক্তার হইতে যেমন মেডিকেল কলেজ ছাড়া উপায় নাই, ইঞ্জিনিয়ার হইতে বুয়েট ছাড়া উপায় নাই, ড্রাইভার হইতে ড্রাইভিং স্কুল ছাড়া উপায় নাই। কথা কয় না? দর্জি হইতে যেমন কারিগরি প্রশিক্ষণ ছাড়া উপায় নাই। এবার বলে তো দিন শিখতে মাদ্রাসা ছাড়া উপায় নাই। দিন শিখতে এই শব্দগুলো যদি আমরা শুধু শুধু বলতাম, পৃথিবীর কোথাও ছাড়া কোনো স্পেশালিস্ট ছাড়া কোথাও কিছু হওয়া যায় না। ডাক্তারের কাছে না গেলে, ডাক্তারি না পড়লে ডাক্তার হওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। বুয়েটে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। পলিটেকনিক্যাল না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। মাদ্রাসা না গেলে মুসলমান হওয়া যাবে কেমনে? কি হয়? মাদ্রাসা না গেলে মোমেন, পাক্কা মোমেন হবে কিভাবে? মাদ্রাসা না গেলে কোরআনে কারীম পড়বেন কিভাবে? আর কোরআন পড়ে শরীর শুদ্ধ করে না পড়লে নামাজ পড়বেন কিভাবে? তাহলে কি ছেলেকেও পড়ানো দরকার, মেয়েকেও পড়ানো দরকার না? কথা কয় না? ছেলেকেও পড়ানো দরকার, মেয়েকেও পড়ানো দরকার। আখেরি ফরমাইশ আপনাদের কাছে, চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো। তোলেন ইনশাআল্লাহ, তোলেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।